আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি। প্রতিদিনের মতো আজকেরও আপনাদের সামনে দুটি অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি। এই অঙ্কগুলো প্রত্যেক চাকরির পরীক্ষায় নিবন্ধন, বিসিএস, সরকারি বেসরকারি প্রত্যেকটা পরীক্ষায় অঙ্ক থেকে একটা অঙ্ক সবসময়ের জন্য আসে। দেখেন এই অঙ্কগুলো আমরা সরকারি কীভাবে করতে পারি। তার আগে বলি, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন পেজটি। আসলে আমরা অঙ্ক শুরু করি। এখানে প্রথম 6টি স্বাভাবিক বেজোড় সংখ্যার সমষ্টি কত? পরেরটা আছে প্রথম 10টি স্বাভাবিক বেজোড় সংখ্যার সমষ্টি কত? এইগুলো আমরা দেখলে অনেক সময় খুবই হতাশার ভিতরে পড়ে যায়। কিভাবে করে দেখেন, এটা মাত্র 5 সেকেন্ড ও লাগবে না, আমরা করতে পারি। দেখেন এখানে রয়েছে প্রথম 6টি সংখ্যা, এখানে কিন্তু আমাদের স্বাভাবিক লেখা রয়েছে। স্বাভাবিক মানে কি? পরপর। স্বাভাবিক মানে পরপর। তাহলে এখানে কয়টি সংখ্যা? 6টি। এর সূত্র আছে একটা, হলো n স্কয়ার। সূত্র বলে n স্কয়ার। তাহলে n মানে আমাদের এখানে কত আছে? 6। তাহলে আমাদের n এর মানটা কত হবে? 6। তাহলে দেখো এখানে 6 এর ঘাড়ে জাস্ট আমরা স্কয়ার দিলাম। তাহলে 6 এর ঘাড়ে স্কয়ার করলে 6 7 কত? 36। স্কয়ার মানে 2, এটা 2 বার গুণ, মানে 6 গুণ 6 কত হবে? 36। তাহলে এর উত্তরটা কত হবে? 36। তাহলে অনুরূপভাবে প্রথম 10টি স্বাভাবিক বেজোড় সংখ্যার সমষ্টি কত? এখানে আছে 10। তাহলে আমরা 10 এর ঘাড়ে স্কয়ার করলে কত পাবো? 10 এর ঘাড়ে স্কয়ার করলে 10 গুণ 10, 10 10 কে কত? 100। তাহলে আমাদের 100 কই? এটা আমরা মুখে মুখে করতে পারি। দেখেন আমরা কত শর্টকাটে আমরা অঙ্কটা করে ফেললাম। তাহলে আমাদের এখানে সূত্রটা কি আসলো? এখানে সংখ্যা যেটা থাকবে তার এখানে আমরা স্কয়ার করে দেব, দিলে যেটা হবে সেটা আমাদের অ্যানসার। আশা করি এই বেজোড় সংখ্যার স্বাভাবিক সংখ্যার সমষ্টি আপনাদের আর কখনো ভুল হবে না। আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পারছেন।